আজকাল প্রায়ই একটি পোস্ট চোখে পড়ছে, সেটা হলো নারী আটকায় কিসে। আসলেই তো নারী আটকায় কিসে। এই যে আমি 20 বছর ধরে সংসার জীবন অতিবাহিত হচ্ছে, অথচ 14 বছর হলো উনি আমার কাছেই নেই। তারপরও তো তার সংসারে আটকে আছি। তাহলে বলুন তো, উনি কাছে না থাকা সত্ত্বেও আমি কেন তার সংসারে আটকে আছি? আচ্ছা, এই কথায় পরে আসছি। আজকের দুর্দান্ত রেসিপিটি দেখে নিন। লাউ পাতায় কাচকি মাছের পাতুরি রান্না করব। খেতে কিন্তু অসাধারণ। আর লাউ পাতাগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা লাউ পাতাগুলো। 1 মিনিটের মতো পাতাগুলো গরম পানিতে রেখেই আমি তুলে নেব। এতে করে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। আর যখন কাচকি মাছের মিশ্রণটা ভিতরে দিবেন, পাতাগুলো খুব ভালো করে মুড়িয়ে নিতে পারবেন। ইচ্ছে করলে আপনারা এটা নাও করতে পারেন, সরাসরি পাতায় মুড়িয়ে নিতে পারেন। আমি সবসময়ই পাতাগুলো এরকম নরম করে নেই। দেখুন পাতাগুলোর কালারটাও কত সুন্দর হয়েছে আর একেবারে নরম হয়ে গেছে। একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলো একটু মিহি করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুন বাটা 1 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এখন এই মশলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি কাচকি মাছ প্রায় 200 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছু আলতো হাতে মেখে নেব। এবার আসি আগের কথায়। একটা মেয়ে যখন বাবার সংসারে থাকে সে থাকে একরকম, আর স্বামীর সংসারে এলেই হয়ে যায় অন্যরকম। স্বামীর সংসারে এসেই নতুন সবাইকে নিজের করে নিতে হয়, আর এখানেই সে আটকে যায়। নতুন করে মায়া জন্মায়, ভালোবাসা বাড়ে, আর সংসারের প্রতি দায়িত্ব একসময় এতটা বেড়ে যায় যে চাইলেও সেই বাঁধন ছেঁড়া যায় না। এবার হালকা সিদ্ধ করে নেওয়া লাউ পাতা আমি একটু চিপে পানি ফেলে দেব। তারপর ঝেড়ে নিয়ে পাতাগুলো এভাবে বিছিয়ে নেব। এখন পরিমাণ মতো মাঝখানে কাচকি মাছের মিশ্রণ দিয়ে দিচ্ছি। পাতুরির সাইজ যতটুকু করবেন ঠিক ততটুকু মাঝখানে কাচকি মাছ দিয়ে নেবেন। এখন লাউ পাতা চারিদিক থেকে টেনে স্কোয়ার শেপ দিয়ে নেব। দেখলেন তো, লাউ পাতা একটু নরম হওয়ার কারণে আমি ভালোভাবে শেপ দিতে পেরেছি, আর এটা খুলেও যাবে না। ঠিক একইভাবে লাউ পাতায় কাচকি মাছের মিশ্রণ দিয়ে সবগুলো রেডি করে নেব। লাউ পাতা না থাকলে কোনো সমস্যা নেই, মিষ্টি কুমড়া পাতা অথবা দুন্দুল পাতা দিয়ে অনায়াসে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। খেতে অসাধারণ লাগে। এক এক করে সবগুলো আমি পাতায় মুড়িয়ে নিয়েছি। দেখুন দেখতে এখনই কতটা ইয়াম্মি লাগছে। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। আর পাতার যে পিঠটা আমি মুড়ে নিয়েছিলাম সেই পিঠটা নিচের দিকে দেব। এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে এবার উল্টে দেব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখে এগুলো ভাজবো। ভাজার সময় দেখবেন পাতার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, আর পাতাগুলো ভাজার পর একেবারেই উপর থেকে মুচমুচে হয়ে যাবে। তখনই এগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন পাতার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর উপর থেকেও পুরোটা মুচমুচে। গরম ভাতের সাথে এবার নিয়ে নিচ্ছি গরম গরম কাচকি মাছের পাতুরি। পাতুরির ভেতরটা দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে, আর কালারটাও কত দারুণ এসেছে। লেবু দিয়ে এভাবে মেখে খেতে কতটা যে দারুণ তা আপনারা তৈরি করে খেলেই বুঝবেন। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।